নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। গ্রামীণ ব্যাংকের 4টি সংগঠনের যৌথভাবে জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে গ্রামীণ ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি জমায়েত হয়েছে এবং কার্যত জানা গেছে তাদের 10 দফা দাবি নিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন সকালবেলা এবং তাদের সঙ্গে গোটা বিষয় নিয়ে আজকে জানিয়েছেন নেতৃত্বরা। গ্রামীণ ব্যাংকের সেই 4টি সংগঠনের মূলত 10 দফা দাবিকে সামনে রেখে তাদের আজকে বিক্ষোভ কর্মসূচি। তবে এই দাবিগুলির মধ্যে কি রয়েছে শুনুন। প্রবলেমগুলো লিস্ট করে ম্যানেজমেন্টকে জমা দিয়েছি যে এই প্রবলেমগুলো আছে, আমরা ডিসকাস করে জিনিসগুলো সলভ করতে চাই। কারণ আমরা ব্যাংকে সবাই ভালোবাসি, ত্রিপুরার আমরা সবচেয়ে ভালো ব্যাংক নিজেকে মনে করি। আর আমরা মানে শহর থেকে শুরু করে গ্রামে সব জায়গায় সার্ভিস প্রোভাইড করি কাস্টমারদের। এখন আমরা জিনিসগুলো ম্যানেজমেন্টকে বলা হয়েছিল যে আমরা বসে জিনিসগুলো সলভ করি, ডিসকাস করলে সলিউশন বেরোবে। কিন্তু দুঃখবশত ওরা কোনো রিপ্লাই দেয়নি আমাদেরকে প্রপারলি। তো আমরা তারপর আমাদের যে কর্মসূচি ডিসাইডেড ছিল মেমোরেন্ডামে, ওই অনুযায়ী আমরা অনেকগুলো স্টেপ, যেরকম আমাদের ওয়ার্ক রুল স্টার্ট হয়েছে ব্যাংকে 7th জানুয়ারি থেকে, আর আজকে আমাদের মাস এডুকেশন প্রোগ্রাম। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো ভুল, যে কোনো জিনিস, যে কোনো প্রবলেম সলভ হয়, কিন্তু সেটা সলভ হওয়ার জন্য আগে বুঝতে হবে যে এটা ভুল। কিন্তু দুঃখবশত আমাদের ম্যানেজমেন্ট এখন স্বীকার করে না যে ওরা কোনো ভুল করছে। ওরা ভাবে যে ওরা সব ঠিক করছে, আমরা যারা ব্যাংকের লোক আছি আমরা হয়তো জানি না কিছু, ওরা যারা বাইরের ব্যাংক থেকে এসেছেন ওরা এইসব জানেন। আর এত বছর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এমপ্লয়ি অফিসাররা যারাই আছে নিযুক্ত, সবাই সার্ভিস দিয়ে ব্যাংকটাকে বাঁচিয়ে রেখেছে। অবশ্যই সবাই মিলে আমরা ব্যাংকটাকে গ্রো করাচ্ছি। তো আমাদেরও যা সিচুয়েশনে এখন প্রবলেমস আছে, যেগুলো কাস্টমারের লোন রিলেটেড অনেক জিনিস আছে, যেগুলো কাস্টমারের এখন লোন নিতে অনেক ঝামেলা দিয়ে যেতে হয়, মানে প্রসেসগুলো অনেক লেন্দি হয়ে গেছে। এখন গ্রামের লোকের কাছে অত প্রপার ডকুমেন্টেশন থাকে না লোন রিলেটেড। তো আমাদের গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য মানুষকে যেন আমরা সহজে ঋণ প্রদান করতে পারি বা ব্যাংকিং সার্ভিস দিতে পারি। এটা যত আমরা এখন যদি প্রাইভেট সেক্টর ব্যাংকের সাথে কম্পেয়ার করি আর সব কিছু ওই লেভেলের নিয়ে যাই, তো জেনারেল মানুষ যারা এখনও টিপসই দিয়ে টাকা তুলে ব্যাংক থেকে, ওদের জন্য মানে সম্ভব হয়ে ওঠে না যে এইগুলোকে কমপ্লাই করা। তো এটা আমাদের দাবির মধ্যে একটা জিনিস। আর ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের অনেকগুলো দাবি আছে, কারণ এখন শহরের ব্রাঞ্চগুলো বাদ দিয়ে আমাদের যে গ্রামের যে ব্রাঞ্চগুলো আছে, ওইগুলোতে এখনও অনেক ব্রাঞ্চে টয়লেটের সুবিধা নেই, যেখানে আমাদের মহিলা কর্মচারীরাও আছে। টয়লেট তো শুধু মহিলা কর্মচারী না, সবার জন্যই দরকার, বাট মানে এটাও দুঃখের জিনিস যে আমাদের এখন মহিলা কর্মচারী যেখানে আছে ওরকম ব্রাঞ্চেও আমাদের টয়লেটের ব্যবস্থা নেই। আর এরকমও ব্রাঞ্চ আছে যেখানে ছাদ দিয়ে জল পড়ে। তো আমরা শহরে দেখি ব্রাঞ্চগুলো চকচকে, মডেল ব্রাঞ্চও কিছুদিন আগে হয়েছে, ভালো ইনিশিয়েটিভ। কিন্তু আমাদের আগে বেসিক যে ফেসিলিটিস বা ইমিউনিটিসগুলো আছে এমপ্লয়িজের জন্য আর কাস্টমারের জন্য, সেটাকে ঠিক করতে হবে। এরকম অনেকগুলো ব্রাঞ্চেস আছে যেখানে কাস্টমার গরমের মধ্যে মাথা ঘুরে পড়ে যায়, আমাদের সামনে এরকম ইনসিডেন্টস রেগুলার হয়ে থাকে। তো আগে ওই ব্রাঞ্চে প্রপার ভেন্টিলেশন, প্রপার যা ফ্যান হোক বা এসি হোক, ওইগুলো ব্যবস্থা করা বেশি গুরুত্বপূর্ণ নাকি একটা ব্রাঞ্চ আমি অনেক বড় করে খুলে একটা শো করলাম। তো আর বাকি আমাদের প্রবলেমগুলো মানে ডিসকাস করে সলভ করার জন্য আমরা কন্টিনিউয়াসলি ওদের সাথে দাবি রেখে যাচ্ছি। আর যদি এখন ওরা এটাকে সলভ করার চেষ্টা না করে, তাহলে আমাদের যে কর্মসূচি ডিসাইডেড আছে, স্ট্রাইকও আমাদের কল করা আছে, জেনারেল সেক্রেটারি টিজিবি ওইউ বললেন 27 জানুয়ারি আমাদের স্ট্রাইক কল করা আছে। প্রায় নোটিশও দেওয়া আছে ম্যানেজমেন্টকে। আর ফেব্রুয়ারি 24 আর 25 আমাদের স্ট্রাইক ডিসাইড করা আছে। আর মার্চের 15 তারিখ থেকে ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডের জন্য স্ট্রাইক। তো আমরা এটাই রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষকে, যেন জিনিসটা বসে আমাদের সাথে সলভ করে, যেন আমরাও চাই না যে ব্যাংকের কোনো সার্ভিস ডিসরাপ্ট হোক। কারণ একদিন ব্যাংকের সার্ভিস ডিসরাপ্ট হওয়া মানে অনেকটা ক্ষতি ব্যাংকের আর সাধারণ মানুষের ক্ষতি। তো আমরা এটা কোনোদিনও চাই না, ওই জন্য আমরা রিপিটেডলি চেষ্টা করে যাচ্ছি যেন জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ হয় আর কোনো সার্ভিস ডিসরাপশন ছাড়া যেন জিনিসটা সলভ হয়। টোটাল কয়টা ডিমান্ড নিয়ে আপনারা? 10টা ডিমান্ড আমাদের আছে। 10টা ডিমান্ড আমরা জমা দিয়েছি ম্যানেজমেন্টের সাথে। একটা ডিসকাশনও হয়েছে আমাদের, বাট ওই ডিসকাশনে আপাতত প্রপার সলিউশন আমরা পাইনি। নামটা প্রথম ধর জেনারেল সেক্রেটারি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার।
আপনারা শুনলেন তাদের বক্তব্য। আজকের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে আজকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং বিগত দিনেও তারা তাদের দাবি দাওয়াকে নিয়ে সামনে রেখে তারা সরব হয়েছেন, কিন্তু সেক্ষেত্রে কোনো উত্তর তারা পায়নি। তাই বাধ্য হয়ে আজকে বিক্ষোভ কর্মসূচিতে তারা সামিল হয়েছে। মূলত 10 দফা দাবি তাদের রেখেছে এবং বিভিন্ন ক্ষেত্রে কাজের সময় তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে দেখা যাক আজকের এই দাবি দাওয়াকে সামনে রেখে তাদের যে বিক্ষোভ এই কর্মসূচি, তারপর গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সদুত্তর দেয় কিনা বা তাদের সমস্যার সমাধান হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।